পানির তলে। এইবার ইউনূস আলাইহিস সালাম কয়, আল্লাহ 12,000 ফিট পানির তলে আমি বেঁচে আছি কেমন করে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইউনূস রে, ওই 12,000 ফিট পানির তলে তুমি কতক্ষণ আছো তা কি তুমি জানো? কতক্ষণ আছে তা কি বলেছি নাকি ভাই? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইউনূস রে, এই 12,500 ফিট পানির তলায় 1 মিনিট না 2 মিনিট না 1 ঘন্টা না 2 ঘন্টা না, এই 12,500 ফিট পানির তলায় তুমি তলিয়ে আছো একটা না 7 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে বলেন। ইউনূস নবী পানির তলায় কয়দিন আছে? আরো জোরে বলেন। আপনি গিয়া পুকুরের ভিতরে কয়দিন থাকতে পারবেন? আরো জোরে বলেন। 5 মিনিট, 1 মিনিট তাই ঠিক মতো থাকা যাবে না, লাফ দিয়ে ফাঁস করে ভেসে উপরে উঠে যাবে। 1 মিনিট 2 মিনিট থাকতে পারি না। আর সেই পানির তলায় ইউনূস আলাইহিস সালামকে 1 সপ্তাহ বাঁচিয়ে রাখলেন কে? আর জোরে বলেন কে? ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাকের ক্ষমতার কাছে দুনিয়ার কারো কোনো ক্ষমতার তুলনা চলে? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাকের নামের, পবিত্র নামের জিকির করলে। আচ্ছা, আমি এটা ভলেন্টিয়ার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মা বোনদের ভিতরে তো সব সময় যেতে পারছে না। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, হয় আপনারা জায়গা করে দেন, এই যে পাশ দিয়ে জায়গা করে দেন, অথবা আপনারা একটু সামনে এগিয়ে আসেন, এই জায়গাটায় এগিয়ে আসেন। এখান থেকে আপনাদের কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে না। এখানে এসে বসেন, নিরাপত্তা আছে, কোনো সমস্যা নেই। আপনারা এই জায়গায় এসে বসেন, এই কাছাকাছি এসে বসেন। আর একটু মহব্বতে জিকির লা ইলাহা, এত ডিস্টার্ব হলে পারবো কি করে? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আমি মাইকটাকে আসলে আজকে গত বছরের মতো পেলাম না ভাইজান, আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে না? কথা টেনে নিচ্ছে মানে, হ্যাঁ একেবারে এত যন্ত্রপাতি দিয়ে লাভটা হলো কি? আবার গরম দিলাম, ঠান্ডা হয়ে গেল, আপনি গরম হয়ে যাচ্ছেন। আচ্ছা ভাই, আপনি মাইকের সাউন্ডটা একটু ছেড়ে দিন তো। অপারেটর ভাই, আপনি কি মূল মাস্টার, মানে আপনি পরিচালক, সাউন্ডের ইঞ্জিনিয়ার কই? একটু সাউন্ড ছেড়ে দিন তো আল্লাহর নামে। আমার গলা তো এমনিই বসা, আরো তো সর্বনাশ হয়ে গেল রে ভাই, একটু ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো বাড়তেছে। আমি তো এরকমই চাচ্ছিলাম, আর একটুখানি হালকা করে ছেড়ে দিলে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চিকন হবে না, সাউন্ড চিকন হবে না, একটু মোটা হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াতে প্রথম কোয়ালিটি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর নামের জিকির হবে যখন, তখন অন্তরে কার ভয় আসবে? আরো জোরে বলেন, কার ভয়? তাহলে জিকির কার? আরো জোরে বলেন, জিকির কার? আমার বাংলাদেশে একদল জিকির করে, যারা সাজ্জাদ ভাই, তারপর মুজাহিদ সহ যারা ফেসবুক ইউটিউব চালায়, এই আমার যে ক্যামেরাম্যান ভাই আছে, আপনারা যারা ইউটিউব চালান তারা ফোনে গিয়ে সার্চ করে দেখবেন সুরেশ্বর দরবার। এইটা সার্চ করলেই দেখবেন আমার বাংলাদেশের শরীয়তপুর জেলার একটা পীরের দরবার ভেসে উঠবে। ওই জায়গার একদল লোক গান গায়, কয় মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ল্যাংটা যাবি ল্যাংটা, ল্যাংটা শুদ্ধা জিকির কর। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওনারা ল্যাংটা হয়ে আসছে, ল্যাংটা শুদ্ধা যাবে বলে ল্যাংটা বাবার দরবারে ল্যাংটা হয়ে জিকির করে। না না, ইসলাম এই ধরনের তামাশার ইবাদতের সুযোগ দেয় নাই। আমার ভাইরা, জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, ইবাদত করতে হবে। কিভাবে করবেন সেটার শিক্ষা আমার নবী দিয়েছেন। আল্লাহর নবী নিজেই বলে গিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। আমার উম্মতরা শোনো, আমি দুনিয়া থেকে বেরিয়ে, আমি দুনিয়া থেকে ওফাতপ্রাপ্ত হওয়ার পরে তোমরা যদি আল্লাহর কোরআনকে আর আমি নবীর আদর্শকে, সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো, তাহলে আমি নবী বলে গেলাম, কোনোদিন তোমাদেরকে কেউ পথচ্যুত করতে পারবে না। সম্মানিত হাজিরিন আমার, 1 নম্বর গুণাবলী হলো ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের অন্তরটা আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হবে। 2 নম্বর গুণাবলী হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন থেকে ওয়াজ হবে যত, ঈমানদারের কোয়ালিটি হলো ওয়াজ শুনবে যত, আমার আল্লাহ বলছেন তাদের ঈমানি জজবা আরো বাড়বে তত। কোরআনের ওয়াজ শুনবেন যত, ঈমান বাড়বে তত। কোরআন শুনে যদি মজা লাগে বুঝতে হবে ঈমান বাড়তেছে। কোরআনের মাহফিলে এসে যদি মন ভালো হয়ে যায়, কোরআনের ওয়াজ শোনার সাথে সাথে যদি মন ভালো হয়ে যায়, বোঝা যাবে ঈমান বাড়তেছে। আর কোরআনের ওয়াজ শোনার পরে যদি মনটা খারাপ হয়ে যায়, বুঝতে হবে ঈমান কমে গেছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর এই ঈমানটা কমে গেছে সেটা কি করে বুঝবো? ঈমান কমে যাওয়ার একটা কাহিনী হলো, ঈমান কমে যাওয়ার একটা পদ্ধতি হলো, ঈমান কমতেছে না বাড়তেছে এটা বোঝার একটা কাহিনী হলো, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? আরো জোরে বলেন। আপনাদের দিকে কি সুন্নাতে মুআক্কাদা নফল নাকি? তাহলে সবাই একসাথে বলেন সুদ খাওয়া কি? সুদ খাওয়া হারাম। এবার ঈমান বাড়তেছে না কমতেছে তখনই বোঝা যাবে যখন কোরআন দিয়ে ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে বলবে, আপনি মসজিদের জমিদাতা হন আর ব্যবসায়ী হন আর হলো সভাপতি হন, সেক্রেটারি, ক্যাশিয়ার, বড় মুসল্লি যাই হন না কেন, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। এই ওয়াজ করার সাথে সাথে কেউ যদি মনে মনে বলে পরের বছর এই বক্তা আর চলবে না, পরের মাসে এই ইমাম আর রাখা যাবে না, বুঝতে হবে লোকটার ঈমান কমতেছে, ঈমানদার না। কিন্তু ওই ব্যক্তি ঈমানদার হবে যখন বলা হবে সুদ খাওয়া হারাম, যৌতুক খাওয়া হারাম, বেপরদায় থাকা হারাম, বেনামাজি হওয়া যাবে না। এ কথা বলার পরে কোন ঈমানদার ব্যক্তি যদি মনে করে হ্যাঁ হুজুর আপনি ঠিক বলেছেন, আল্লাহর কথাই ঠিক, এতদিন ভুল করেছি আর ভুল করব না, এটা মনে করে কেউ যদি কোরআনের সেই কথাকে মেনে নেয়, তাহলে বুঝতে হবে লোকটা ঈমানদার। আর যদি কেউ ঠিক মতো না মেনে হুজুরের দিকে চোখ বড় বড় করে তাকায়, আমার ভাইরা বুঝতে হবে তার ঈমান বাড়তেছে না, কমে যাচ্ছে। কারণ হলো সুদারু এই সমাজে, সুদ খাওয়া লোক এই সমাজে কালিয়াগঞ্জে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সুদখোরের জানাজা পড়তে যাব না এইরকম বলে যদি এখন আমি সবাইরে হাত তুলে বলি সুদখোর ব্যক্তি মারা গেলে তার জানাজায় যাব না, তাহলে যে ব্যক্তি সুদখোর এখানে বসে আছে তার কি এই ওয়াজ ভালো লাগবে? আরো জোরে বলেন ভালো লাগবে? যার বউ যার মেয়েকে পর্দা শিখায় নাই, যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না, মদ গাঁজার সাথে লেপ্টে থাকে, ঘুষ খায়, সেই ওয়াজ যদি করি তাহলে ওই লোকের কি ওয়াজ আর ভালো লাগবে? আর জোরে বলেন ভালো লাগবে? লাগবে না। এই কারণে আল্লাহ বলছেন ঈমানদারের দ্বিতীয় কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআন দিয়ে তোমাদের সামনে ওয়াজ করা হবে যাদাতুহুম ঈমানা, ঈমানি শক্তিটা বেড়ে যাবে। আমার ভাইরা তাহলে আপনাদের ঈমানি শক্তি বাড়তেছে না কমতেছে? কার কার বাড়তেছে? পুরুষ ভাইরা দু হাত ধরে আল্লাহকে দেখান, যাদের ঈমান বাড়তেছে তারা শুধু আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, দু হাত ধরেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা এবার বোঝা গেল আপনাদের ঈমান বাড়তেছে। আমি আর এ ব্যাপারে বেশি ওয়াজ করব না। 3 নম্বরে ঈমানদারের কোয়ালিটি হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবারের আওয়াজ এখনো পছন্দ হইল না, আবার সুন্দর করে একটা টান দেব, যদিও গলা ভাঙ্গার পরে সাউন্ডটা ভালো হয়েছে, এখন আর কাজ হবে না। তারপরেও আল্লাহু আকবার এমন ভাবে বলতে হবে রাস্তার জনগণ মনে করবে এখানে ঠাড়া পড়িয়েছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ আল্লাহর আরশে পৌঁছাবে প্যালেস্টাইনি মুসলমানদের পক্ষে, গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের পক্ষে এই আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক এবার বলছেন ঈমানদার ব্যক্তির 1 নাম্বার কোয়ালিটি ওয়াইদা
তুলিয়াত ইদা যুকিরাল্লাহ, আল্লাহর নামের জিকির হবে যখন, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় পয়দা হবে তখন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন দিয়ে ওয়াজ হবে যখন, যাদাতুহুম ঈমানা, ঈমানি শক্তি বাড়বে তখন। এইবার 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যখন ঈমানে পরিপূর্ণ হবে, বিপদ মুসিবত যাই আসুক না কেন, মুসিবতে আর বিপদে পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করবে না, কারোর রক্তচক্ষুকে পরোয়া করবে না, বন্দুকের গুলিকে পরোয়া করবে না, তরবারিকে পরোয়া করবে না। ঈমানদার যদি ঈমানদারের মতো হয়, বিপদ মুসিবত যতই আসুক না কেন, ঈমানদার ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের 3 নম্বর ঈমানদারদের 3 নম্বর কোয়ালিটি হলো মুসিবতে পড়বে যখন রবের উপরে ভরসা করবে তখন। কার উপরে? রবের উপরে। জোরে বলেন, কার উপরে? রব শব্দের অর্থ কি একটু বলে দেন? না, রব শব্দের অর্থ একটু বলতে হবে। রব 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 মানে কি? রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী। রবের অর্থ কি সুন্দর করে জেনে নেন, পরবর্তীতে হুজুরের সামনে গিয়ে ওয়াজ করতে পারবেন। রব শব্দের অর্থ হলো লালনকারী, পালনকারী, পালনেওয়ালা। মামানাল ইস্তিলাহান। এইবার রব শব্দের পারিভাষিক অর্থ হলো শুনে নেন আমার ভাইরা, রব শব্দের পারিভাষিক অর্থ হলো যেই শক্তি দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত, মাটির তলদেশ থেকে আকাশ পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টিরাজির যার যখন যে অবস্থায় যা কিছু প্রয়োজন, এই প্রয়োজন সাথে সাথে মিটানোর ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন রব। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। এ মুসলমানের দল, কালিয়াগঞ্জের এলাকার মুসলমান ভাইরা, আপনাদেরকে রব শব্দের পারিভাষিক অর্থ বুঝালাম। রব শব্দের পারিভাষিক অর্থ হলো যেই মালিক বা যেই ক্ষমতাশীল, যার যখন যা কিছু প্রয়োজন সেই প্রয়োজন মিটানোর ক্ষমতা যিনি রাখেন তিনি রব। এবার একটু প্র্যাকটিক্যালি উদাহরণ আপনাদেরকে দিতে চাই আমার ভাইরা। আমার সম্মানিত ভাইরা, এই কালিয়াগঞ্জ এলাকায় কুকুর আছে না নাই? আর জোরে বলেন, আপনাদের কালিয়াগঞ্জের কুকুরের গায়ের পশম কত? আধা ইঞ্চি, ঠিক কিনা? কালিয়াগঞ্জের কুকুরের গায়ে আধা ইঞ্চি পশম, ভারতের কুকুরের গায়ে আধা ইঞ্চি পশম, বাংলাদেশের কুকুরের গায়ে আধা ইঞ্চি পশম। আবার অ্যান্টার্কটিকা মহাদেশে ওই সাইবেরিয়া এলাকায়, ঠান্ডা এলাকায় যত কুকুর আছে, যেই এলাকায় 12 মাসে 10 মাস ঠান্ডা পড়ে, বরফ পড়ে, ওই এলাকার কুকুরের গায়ের পশম কিন্তু 3 ইঞ্চি লম্বা, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সাইবেরিয়া ওই ঠান্ডা অ্যান্টার্কটিকা মহাদেশ এলাকার বরফ এলাকার কুকুরের গায়ে 3 ইঞ্চি লম্বা পশম, আর বাংলাদেশ ভারতের কুকুরের গায়ে আধা ইঞ্চি পশম লম্বা। কারণটা কি? কেন আমার আল্লাহ রব? কেন তিনি রব? তিনি পালন কর্তা। কেমন করে? একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে দিয়ে আমি বোঝাতে চাই। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সাবকন্টিনেন্ট, শ্রীলঙ্কা, এই এলাকায় শীত পড়ে 3 মাস, আর বাকি 9 মাস থাকে গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই কারণে এই এলাকার কুকুরগুলার গায়ে যদি 3 ইঞ্চি লম্বা পশম হয়, তাহলে সারা জীবন গরমে 1 বছরে 3 মাস ভালো থাকবে, বাকি 9 মাসে স্ট্রোক করে কুকুরগুলা মারা যাবে। এই কারণে এদের গায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রথম দিন থেকে আধা ইঞ্চি লম্বা পশম দিয়ে তাদের একটা ব্যালেন্স করে দিয়েছেন। আর ওই ঠান্ডা এলাকার কুকুর, অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে সারা বছর বরফ পড়ে থাকে, ওই এলাকার কুকুরের গায়ে 3 ইঞ্চি লম্বা পশম দিয়েছেন। তার কারণ হলো কোন মানুষ তাদেরকে কম্বল দেবে না, কোন মানুষ তাদেরকে জ্যাকেট উপহার দেবে না। এই কারণে ওই কুকুরগুলা ঠান্ডায় জমে পড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে ওই কুকুরগুলার জন্মের দিন থেকে ব্যালেন্স করে সৃষ্টি করেছেন। ওদের গায়ে 3 ইঞ্চি লম্বা পশম দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী কম্বলের ব্যবস্থা তাদের করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি আপনার নিজের দিকে খেয়াল করেন মুসলমান। এই কালিয়াগঞ্জ এলাকার মুসলমান ভাইরা, হিন্দু ভাইরা, হিন্দু মুসলমান যেই মানুষ যাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে ভালো করে শোনেন আমার সম্মানিত ভাইরা, যারা মানুষ তারা সকলেই কথাটা মূল্য দিয়ে শুনবেন। একজন মহিলা, একজন মা, বাচ্চা যখন 3 মাস, 4 মাস, 5 মাস বয়স, গভীর রাত্রিতে একজন মা
6 মাস বয়সের বাচ্চা ঘরে রেখে এই পৌষ মাসের প্রচন্ড ঠান্ডায় পুকুরে নেমে গোসল করলো, নদীতে নেমে গোসল করলো। প্রচন্ড ঠান্ডায় একজন মা গোসল ফরজ হয়েছে, সন্তান 6 মাস 3 মাস 4 মাস বয়সী সন্তানকে ঘরে রেখে যখন গোসল করলো, বলেন তো দেখি মায়ের শরীরটা ঠান্ডা না গরম? জোরে বলেন, মায়ের শরীর ঠান্ডা না গরম? কথা কি আপনারা বোঝেন নাই? বাচ্চা 4 মাস বয়স ঘরের ভিতরে রেখে এসেছে, মা এবার ঠান্ডা পানিতে নেমে গভীর রাত্রে গোসল করেছে। এবার সবাই বলেন মায়ের শরীরটা ঠান্ডা না গরম? আর জোরে বলেন ঠান্ডা না গরম? এইবার হিসাব করেন, মায়ের শরীরটা পুরাটা ঠান্ডা, ঠান্ডা শরীর দিয়ে হাওয়া উঠতেছে। এই অবস্থায় হিসাবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মানুষ রে, দুনিয়ার মানুষ শোন, আমি তোদের কেমন রহম, আমি তোদের কেমন আল্লাহ, আমি তোদের কেমন মালিক। এ বান্দা শোন, তোর মা গভীর রাত্রিতে গোসল করেছে, ওই ঠান্ডা শরীর থেকে ঠান্ডা দুধ যদি বের হতো, তাহলে ওই ঠান্ডা দুধ খাওয়ার পরে তোর ছেলের হতো সর্দি কাশি, হুপিং কাশি যক্ষা হয়ে তুই ইন্তেকাল করতি, তুই মারা যাতি। আমার বান্দা, তুমি যাতে বিপদে না পড়ে যাও, এই জন্য তোমার মায়ের ভেজা শরীর থেকে, ঠান্ডা শরীর থেকে, খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরম না, উষ্ণ কুসুম গরম জল, উষ্ণ কুসুম গরম দুধ বার করে দিয়া আমি আল্লাহ তোমার জীবনটা বাঁচাইয়া দিলাম। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, গরম খাবার তোমার জন্য দিলেন মায়ের বুকে রে, দিলেন মায়ের বুকে। সেই আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আমার, সেই আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমার ভাইয়েরা, তিনিই হলেন রব। সম্মানিত হাজরিন, এবার আমি আপনাদেরকে এই 3 নাম্বার পয়েন্টে রেখে দিয়া ছোট্ট একটা ঘটনার মধ্যে চলে যেতে চাই। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, 14 বছর, জোরে বলেন কত বছর? 14 12টা ভুল, 14 বছর। জোরে বলেন, আল্লাহর নবীর যখন বয়স 14 বছর, সবাই মিলে বলেন কত বছর? আমি এখন বললাম নবীর বয়স 14 বছর, তাহলে আল্লাহর নবীর 14 বছর বয়সের সময়ের একটা ঘটনা বলবো, এটাই হলো আসল কথা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 14 বছর বয়সের সময় খুব খেয়াল করে শুনতে হবে, খুব চমৎকার হৃদয় দিয়ে শুনতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এ মুসলমানের দল, কালিয়াগঞ্জের মুসলমান ভাইরা, ওই এলাকার মুসলমান সহ অন্যান্য ধর্মের ভাইরা, ভালো করে শুনুন। আমার রাহমাতাল লিল আলামিন এই দুনিয়াতে শুধু মুসলমানদের কাছে প্রিয় না, আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সকল মানুষের কাছেই প্রিয়। জয় কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ গত 6 মাস আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছেন, আমার বাংলাদেশের একজন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মানে অনেক বড় পদমর্যাদার একজন অফিসার, নাম হলো সুনিতা রায়, নাম হলো সুনিতা রায়। এই সুনিতা রায় নামটা মুসলমান না হিন্দু? আর জোরে বলেন। এই সুনিতা রায় ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, চমৎকার করে সে আমার নবীকে নিয়ে গিয়েছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর নবীজির নামটাই এত একটা মধুময় পৃথিবীতে, এই নামের চাইতে মজা অন্য কোন নামে আছে নাকি ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন আছে? রহমতে আলম নবী, রহমতে আলম নবী জানে দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, রহমতে আলম নবী জানে দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাহলে এবার অ্যাটেনশন প্লিজ, আমার আলোচনা এবার জমে এসেছে। সম্মানিত হাজিরিন, মাইক থাকুক আর না থাকুক আলোচনা চলবে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর, একটু চিল্লায় বলেন কত বছর? 14 বছর বয়সের সময় আল্লাহর নবী তার চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছেন। এই 14 বছর বয়সের সময় আল্লাহর নবী তার চাচা, আপন চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাচ্ছেন। এবার আরেকটা ঘটনায় আসে, নবীজি যেদিন ব্যবসা করার জন্য 14 বছর বয়সের সময় সিরিয়ার দিকে যাচ্ছেন, এই ঘটনার 10 বছর আগে, অর্থাৎ নবীজির জন্মের 10 বছর আগে, ওই মক্কা থেকে সিরিয়ায় যাওয়ার মাঝখানে একটা শহর আছে। ইতিহাসে যে শহরের নাম এসেছে বসরা। আমার ভাইরা, ওই শহরটা এখন বর্তমানে সিরিয়ার ভিতরে, প্যালেস্টাইনের সিরিয়ার ভিতরে, আমার ভাইরা ওই এলাকা জর্ডানের ভিতরে পড়েছে। ওই বসরা শহরের ভিতরে আল্লাহর নবীর জন্মের 10 বছর আগে একজন খ্রিস্টান পাদ্রী, নাম হলো বুহাইরা। খ্রিস্টান পাদ্রী গভীর রাত্রিতে আমার নবীজির ব্যাপারে একটা স্বপ্ন দেখেছেন, অথচ নবীজির তখনও জন্ম হয় নাই। নবীজির জন্মের 10 বছর আগে এই গভীর রাত্রিতে খ্রিস্টান পাদ্রী বুহাইরা একটা স্বপ্ন দেখে বা তাড়াতাড়ি ঘুম ভেঙে উঠেছেন। ঘুম থেকে বাড়ি থেকে বের হয়ে রাস্তার মাঝখানে গিয়া উপর হয়ে জমিনের উপরে বসে ভেউ ভেউ করে বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন। এবার খাদেম এসে বলতেছে, বলি আপনি কান্দেন কেন? এই জমিনের মাঝখানে পড়ে আপনি কান্দেন, রাস্তার মাঝখানে গভীর রাত্রিতে কান্দেন কেন? এবার বুহাইরা পাদ্রী জাতে খ্রিস্টান, এই খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে বলে, খাদেম রে, তুমি জানো না আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখার পরে তাওরাত, জাবুর আর ইনজিল কিতাবের আমি হাফেজ। এই 3টা কিতাব একসাথে বিশ্লেষণ করে আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি রাহমাতাল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর তার 14 বছর বয়সের সময় তার চাচার সাথে এই বসরা শহর দিয়া ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। অথচ নবীজির এখনো জন্মই হয় নাই, তার বাবা মারও বিয়া হয় নাই। এ মুসলমান, আমি বলেছিলাম এই পৃথিবীতে শুধু মুসলমানেরা নবীকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে ইহুদি খ্রিস্টান, নবীকে ভালোবাসে হিন্দু বৌদ্ধ, সবাই মিলে আল্লাহর নবীকে ভালোবাসে। আমার ভাইরা, তার একটা বাস্তব প্রমাণ ইতিহাস গুগল সার্চ করলে আর কিছু ঘটনাটা আপনারা গুগলেই পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, এইবার বুহাইরা পাদ্রীর খাদেম ডাক দিয়ে বলে, মালিক, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বছর বয়সে খান দিয়ে যাবেন? কয় 14 বছর বয়সে। কয় তিনি কি জন্মগ্রহণ করেছেন? এইবার মালিক বুহাইরা বলতেছেন, না রে খাদেম, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মগ্রহণ করার এখনো 10 বছর বাকি। কত বছর বাকি? আরো জোরে বলেন, কত বছর? 10 বছর বাকি। কয় ও মালিক, 10 বছর বাকি যেই মুহাম্মাদের জন্মের খবর, এখন আপনি কেঁদে জার জার হয়ে লাভটা কি? বুহাইরা পাদ্রী ডাক দিয়ে কয়, খাদেম রে, মনের কষ্ট তোরে বুঝাইতে পারবো না। মুহাম্মাদের এখনো জন্মের 10 বছর বাকি, তারপরেও আজকে থেকে আমি বুহাইরা, আজকে থেকে এই রাস্তা ছেড়ে দেব না যতদিন রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়া সিরিয়ায় না যাবে, যতদিন তার সাথে আমার দেখা না হবে, তার সাথে মোলাকাত না হবে, শিশু নবীকে যতদিন না দেখব, ততদিন এই রাস্তা থেকে আমি বুহাইরা বাড়ি যাব না। যেরকম সুবহানাল্লাহ। খাদেম বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? এখনো মোহাম্মদ
জন্মগ্রহণ করতে 10 বছর বাকি, আর মোহাম্মদ তার 14 বছর বয়সের সময় যাবে। এই 24টা বছর আপনি রাস্তায় কি বসে থাকবেন? কেমনে সম্ভব এটা? বুহাইরা পাত দিয়ে আস্তে করে বলেন, খাদেম রে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার যত টাকা পয়সা আছে এক জায়গায় কর, এই রাস্তার মাঝখানে আমার জন্য একটা মন্দির তৈরি করে দে, একটা প্যাগোডা তৈরি করে দে, আর আমার প্যাগোডার কাছে একটা সুন্দর করে লঙ্গরখানা তৈরি করে দে, একটা হোটেলখানা তৈরি করে দে। এ খাদেম রে, তোর কাছে আমার মনের কথা ব্যক্ত করলাম, শোনো রে, এখনো 24 বছর পরে এই রাস্তা দিয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসবে। ওই 24টা বছর আমি বুহাইরা এইখানে বসে থাকবো, আর মক্কা থেকে যত লোক ব্যবসা করতে সিরিয়ায় যাবে রে, সব লোকগুলিকে এক জায়গায় করে প্রতিদিন আমি দাওয়াত খেতে খাওয়াইতে থাকবো, টাকা নেব না, আর তাদের ভেতরে 24 বছর ধরে খুঁজতে থাকবো, যতদিন পর্যন্ত মোহাম্মদ বিন আব্দুল্লাহরে খুঁজে না পাবো আমি খাদেম ততদিন এইখান থেকে বাড়ি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে 10 বছর পার হয়ে গেল। এবার আমার ভাইরা সম্মানিত হাজরিন, ওই রাস্তার মাঝখানে মন্দির তৈরি করে, প্যাগোডা তৈরি করে ওখানে বসে আল্লাহর ইবাদত করেন, সৃষ্টিকর্তার ইবাদত করেন। আর যত লোক মক্কা থেকে ব্যবসার জন্য মদিনায় যায় তাদের দিকে তাকায় থাকেন, দেখেন তাদের ভিতরে মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো চেহারা কিতাবে যেমন এসেছে তেমন কোনো চেহারা আসে কিনা। এভাবে করে করে 10 বছর পার হয়ে গেল। এবার আমার নবী জন্মগ্রহণ করলেন। এরপরে নবীজি 14 বছর বয়সের সময় আজকে ব্যবসা করতে যাচ্ছেন। তাহলে এদিকে নবীজির বয়স 14 বছর আর ওদিকে আগে ছিল 10 বছর, মোট এবার কত বছর? সবাই বলেন কত বছর? 24 বছর বয়স। পুরা 24টা বছর একজন ইহুদি, একজন খ্রিস্টান ব্যক্তির নাম হলো বুহাইরা। আমার নবীর ভালোবাসায় রে, আল্লাহর নবীর ভালোবাসায় রাস্তার মাঝখানে 24টা বছর একজন খ্রিস্টান ব্যক্তি কাটিয়ে দিয়েছে। মুসলমান 24টা মিনিট কোরআনের মাহফিলে মসজিদের ভিতরে গিয়ে বসার সময় পায় না। এ মুসলমানের দল, নবীর ভালোবাসা কত মারাত্মক! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বিশ্ব নবীকে সাথে করে নিয়ে হিজরতে যাবে, হিজরতে যাওয়ার দিন একটা পাহাড়িয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। পাহাড়িয়া গুহার ভিতরে প্রবেশ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, ওই যে সুরাকা ইবনে নওফ, সুরাকা আসতেছে, কাফেরদের নেতা, আমাদেরকে ধরে নিয়ে যাবে, ইন্তেকাল করে দেবে, মেরে দেবে। বিশ্ব নবী আমার বললেন, আবু বকর চিন্তা করো না, আমি নবী যেখানে তোমার সাথে আছি আর তুমি আমার সাথে আছো, এই দুইজনের সাথে আমাদের আল্লাহ রয়েছেন, আর কারোর দরকার নেই। এই বলে পাহাড়ের গুহার ভিতরে আমার ভাইরা বিশ্ব নবী বললেন, আবু বকর আমি একটু আরাম করব। বিশ্ব নবী আরাম করার জন্য শুয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে এসে আল্লাহর নবীজির মাথা মুবারকটা তার উরুর উপরে তুলে নিয়ে বললেন, নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না ভাঙবে ততক্ষণ আমি আপনাকে ডিস্টার্ব করব না। এই পাহাড়িয়ার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে কিছুক্ষণ যখন পার হয়ে গেল, ওই পাহাড়িয়া গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপ ছিল। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এখানে বিষাক্ত সাপ থাকতে পারে। আবু বকর তার শরীরের পোশাক ছিঁড়ে ছিঁড়ে আর মাটি মিশ্রিত করে আশেপাশের যত গর্ত ছিল গর্তগুলি সব পূরণ করে দিলেন। একটা গর্ত মাত্র বাকি রয়ে গেল। আবু বকর ভাবলেন, এই একটা গর্ত আর কি হবে? কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন গর্তের ভিতর থেকে একটা সাপ যেন মাথা উঁচু করে দিচ্ছে। যেই না দেখলেন একটা সাপ মাথা উঁচু করে দিচ্ছি, আবু বকর চিন্তা করলেন, আমি সাপটাকে মারার জন্য যদি এখন উঠে যাই, অথবা ভয় পেয়ে যদি আমি এখান থেকে উঠে যাই, আমার রহমতের নবীজির ঘুমে ডিস্টার্ব হবে, আমি আবু বকর সেটা পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে পাটা নিয়ে ওই গর্তের মুখে যখন দিলেন, সাপটা বের হওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছে। সাপের উদ্দেশ্য হয়তোবা নবীজির সাথে সাক্ষাৎ করা। আমার ভাইরা সাপটা কয়েকবার চেষ্টা করে যখন সফল হতে পারলো না, এবার তার বিষ দাঁত দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে যখন দংশন করে দিল, কামড় বসিয়ে দিল, পাহাড়িয়া বিষাক্ত সাপের তীব্র বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটি লাল হয়ে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণা সহ্য না করতে পেরে চোখ দুইটা দিয়া ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে জমিনে পড়তেছে। এক ফোঁটা পানি আল্লাহর নবীজির চেহারা মুবারকের উপরে যখন পড়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে
জাগ্রত হয়ে বললেন, আবু বকর চোখের ভিতরে পানি কেন? বাড়ির কথা মনে পড়ে কাঁদতেছো নাকি? স্ত্রী বাচ্চা মা বাপের কথা চিন্তা করে কাঁদতেছো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রতি ঈমান এনেছি যেই দিন কালিমা পড়েছি, ওই দিন থেকে বাবার ভালোবাসা, সন্তানের মায়া, মা বাবার মায়া, স্ত্রীর মায়া সব আমি ভুলে গিয়েছি। আপনার মায়া ছাড়া দুনিয়াতে আমি আবু বকরের অন্তরের ভিতরে আর কোনো মায়া নাই। এবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, আবু বকর রে, তাহলে চোখ দিয়া কেন পানি পড়ে রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা পাহাড়িয়া সাপ আমার পায়ে কামড় দিয়েছে, বিষের যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি আসতেছে। নবীজি বললেন, আবু বকর রে, সাপ যখন কামড় দিয়েছে তখনই কেন আমারে বললেন না? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপের যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আবু বকরের যদি মৃত্যু পর্যন্ত হয়ে যেত, বিশ্ব নবীজির ঘুমের ব্যাঘাত আবু বকর ঘটাইতে দিত না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, বিরক্ত হচ্ছেন? সম্মানিত হাজিরিন আমার, ওদিকে যেই জায়গায় বসেছিলাম, আল্লাহর নবী 14 বছর বয়স, এবার তিনি হেঁটে যাচ্ছেন, মক্কা থেকে বেরিয়ে বসরা শহরের দিকে যাচ্ছেন। বসরা শহরের দিকে যাওয়ার সময় এবার এই যে লোকটা বুহাইরা পাদ্রী বসে আছে, কত বছর? এই তো মনে আছে জনগণের, কত বছর? 24 বছর বসে আছে বসরা শহরে বসে। এবার বুহাইরা পাদ্রী দুনিয়ার মানুষকে ডাক দিয়ে কয়, দুনিয়াবাসী শোন, আমি 24টা বছর ধরে বসে আছি এই মক্কা, এই বসরা শহরের কিনারে। এরপরে 24 বছর পার হয়ে আজকে যখন বিশ্বনবী 14 বছর বয়সের সময় আল্লাহ নবী যখন চাচার সাথে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মক্কা থেকে ওই সিরিয়ার দিকে রওনা হলেন, যখনই তিনি বসরা শহরের কিনারে চলে গেলেন, এবার বসরা শহরের কিনারে যাওয়ার সাথে সাথে বুহাইরা পাদ্রী বললেন, আমি যখন তাকাইয়া দেখলাম দূর থেকে একটা মক্কার বড় কাফেলা এই বসরা শহরের দিকে আসতেছে। এই কাফেলাটার দিকে যখন আমি তাকালাম, এই দিকে তাকানোর সাথে সাথে আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি বুঝতে পারলাম এই কাফেলাটা যখন আমার দিকে এগিয়ে আসতেছে, হঠাৎ করে আমি তাকায় দেখলাম ওই বসরা শহরের ভিতরে 60 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাদ দিয়া একটা শীতল ঠান্ডা আবহাওয়া সাথে সাথে বিরাজ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে এই শীতের মধ্যে যদি পুরো এলাকা গরম হয়ে যায়, তাহলে মানুষ খেয়াল করবে না? করবে কিনা বলেন? আবার পুরো গরমের মধ্যে হঠাৎ যদি ঠান্ডা আসে, তাহলে মানুষ মনে করবে কি ব্যাপার, হঠাৎ ঠান্ডা আসলো কেন? বুহাইরা পাদ্রী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শোনো, হঠাৎ করে আমি এলাকার ভিতরে একটা ঠান্ডা পরিবেশ পেলাম, তাকায় দেখলাম মক্কা থেকে একটা বিরাট বড় কাফেলা এদিকে আসতেছে। ওই কাফেলার দিকে যখন তাকালাম, কাফেলার দিকে তাকায়া দেখলাম কাফেলার মাথার উপরে এক খণ্ড মেঘ ওই কাফেলার সাথে আমার দিকে এগিয়ে আসতেছে। বুহাইরা পাদ্রী বললেন, আমি রাস্তার ডানে আর বাম পাশে খেয়াল করে দেখলাম, ডান পাশে বাম পাশে যত গাছপালা আছে সমস্ত গাছপালা আর যত নুড়ি পাথর আছে সমস্ত পাথর আর গাছপালাগুলি উপর নিচ করে বিশ্বনবীকে সালাম অভিবাদন জানায়। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সম্মানিত ভাইরা, সংক্ষেপে বলে দিচ্ছি, এবার ওই কাফেলাটা যখন কাছাকাছি চলে আসলেন, আমার ভাইরা বুহাইরা পাদ্রী নিচ থেকে এগিয়ে গেলেন। খাদেম আবার ডাক দিয়ে কয়, মালিক আপনি তো অন্য কাফেলাকে আমন্ত্রণ করে যখন খাওয়ান, নিজে জায়গায় বসে থাকেন, আজকে কেন এগিয়ে গেলেন? খাদেমকে ডাক দিয়ে বুহাইরা বলে, খাদেম রে, আজকে 24টা বছর আমি যার জন্য গোটা 24টা বছর এই রাস্তার মাঝখানে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বসে আছি, সেই রাহমাতাল লিল আলামিন আজকের কাফেলার সাথী হয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেলা আসলো, তিনি গেলেন, গিয়ে বললেন কাফেলার মালিককে, আবু তালিব এগিয়ে আসলেন, বললেন আমি। আপনার কাফেলার সবাইকে দাওয়াত করলাম, আমার বাড়িতে চলেন। দাওয়াত করে খেতে
গিয়া যখন খাবার দিছে তখন দেখতেছে এই বুহাইরা পাদ্রী বলতেছে এই কাফেলার কেউ মনে হয় বাদ পড়েছে। কয় হ্যাঁ একজন বাদ পড়েছে। কয় যাকে বাদ দিয়েছো তাকে আনো। এবার আনার পরে কাফেলার সবাইকে ভাত দেওয়া হলো, রুটি গোস্ত দেওয়া হলো। দেওয়ার পরে বুহাইরা পাদ্রী বলতেছে আবু তালিব তুমি আমার বাম পাশে দাঁড়াও আর তোমার এই ভাতিজাকে ডান পাশে রাখো। বলো তো দেখি তোমার ভাতিজার কোনো নাম পরিচয় ঠিকানা কি আমারে বলেছো? কয় না বলি নাই। এবার বললেন ভাতিজা তুমি বলো। ভাতিজা মানে নবীজি। সুবহানাল্লাহ বলে। ভাতিজা তুমি বলো তোমার সাথে আমার কি এর আগে কোনোদিন দেখা হয়েছে? কয় না হয় নাই। ভাতিজা আমি তোমাকে এখন 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, দেওয়ার পরে তোমার চাচাকেও আমি একটা প্রশ্ন করব। আবু তালিব তাকায়া দেখো আমার বাড়ির অপর প্রান্তে সিরিয়ার দিকে রাস্তাঘাটে আমার মতো কিছু পাদ্রী ঘোরাফেরা করতেছে, দেখতে পাও? কয় হ্যাঁ দেখতে পাচ্ছি। কয় তাদের হাতে কি? কয় তাদের হাতে লম্বা লম্বা তরবারি। লম্বা লম্বা কি? আরো জোরে বলেন। তরবারি। কয় ওই তরবারিগুলা দিয়ে কি করবে তুমি কি জানো? আবু তালিব বলে না তা তো জানি না। কয় ওদের দেখে কি মনে হয়? কয় ওই পাদ্রীগুলা এমন করে তরবারি নিয়ে ঘুরতেছে মনে হয় কাউকে পেলে খুন করে ফেলবে। ওই তরবারিওয়ালা লোকগুলির পরিচয়টা কি সেটাও বলবো। এরপরে বুহাইরা পাদ্রী বললেন ভাতিজা তোমার কাছে আমার প্রশ্ন 5টা। আমার ভাইয়েরা এবার এক এক করে 5টা প্রশ্নের উত্তর কিভাবে দিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। এই বুহাইরা পাদ্রী খ্রিস্টান, এক কথায় 5টা প্রশ্ন করলেন। প্রশ্নের উত্তরগুলো কি ছিল? ওপাশে খ্রিস্টান পাদ্রীরা তাদের হাতে তরবারি ছিল। এই তরবারি নিয়ে তারা কি করতে চাইছিল? উদ্দেশ্যটা কি ছিল? নবীজি ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন না মক্কায় চলে গেলেন? ব্যবসার কাফেলার কি হলো? এই বিস্তারিত ঘটনা জানার দরকার আছে না নাই? তাহলে বুহাইরা পাদ্রী নবীজিকে প্রশ্ন করলেন 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কয়টা প্রশ্ন? যদি সবাই না বলেন প্রশ্নের উত্তর হবে না। প্রশ্ন কয়টা? আরো জোরে সবাই মিলে বলেন কয়টা? 5টা প্রশ্ন। শুধু 5টা প্রশ্ন না, ওই যে ইনিও পাদ্রী, ইনিও খ্রিস্টান ধর্মযাজক, ধর্মগুরু, আর ওনার বাড়ির ওপাশে সিরিয়ার রাস্তায় আরো কিছু ধর্মগুরু আছে, তাদের হাতে নাঙ্গা তরবারি। কেন এই তরবারি দিয়ে তারা কি করতে যাচ্ছিল? আর আবু তালিবের কাছে শেষ পর্যন্ত বুহাইরা পাদ্রী কি বললেন? এই চমৎকার ঘটনা জানার দরকার আছে না নাই? কাদের কাদের আছে তাদের হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশ্ন জানো কয়টা? এবার আসুন, আমার আলোচনার একটা নির্ধারিত সময়, গত বছরও 5টা প্রশ্নের উত্তর দিয়ে গেছিলাম, মনে আছে? গত বছর কোন 5টা প্রশ্ন তার উত্তর দিয়ে গেছিলাম, ঠিক কিনা? এবছরও দেওয়ার, তবে গত বছর ছিলাম এক পজিশনে, এবার আরেক। এর জন্য তাড়াহুড়ো করতেছি আমার ভাইয়েরা, সম্মানিত হাজিরিনের জন্য একটু তাড়াহুড়োর কারণে একটু খাপছাড়া হয়ে গেলেও কিছু মনে করবেন না। আসুন তাহলে এবার সবাই ভদ্রভাবে সুন্দর করে উত্তর দেন। প্রশ্ন যেন কয়টা? আরো জোরে কয়টা? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাই, ভালো লাগবে? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাব, ঠিক হবে? আচ্ছা আসুন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহর কোরআন এই পৃথিবীতে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ। তাহলে এই ইলম, কোরআনের ইলম, এই ইলম হাদিসের ইলম, এই ইলম ইসলামের ইলম, এই ইসলামের খেদমতকে বাঁচিয়ে রাখবার জন্য এই মাদ্রাসায় সিরাজুল উলুম আমাউনের উন্নতি কল্পে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, একটু পরে বাংলাদেশের দ্বিতীয় আমির হামজা খ্যাত আমার আলমগীর ভাই আসবেন, আমি ওদিকে 5টা প্রশ্নের উত্তর দেব। আমি সংক্ষেপে আপনাদের কাছে মাত্র 15-20 মিনিট একটু সময় নেব মাদ্রাসার জন্য। একটু এই মাদ্রাসা যদি বেঁচে থাকে, মাদ্রাসা যদি বেঁচে থাকে, মসজিদ বেঁচে থাকবে। মাদ্রাসা যদি বন্ধ হয়, মসজিদ অটোমেটিক বন্ধ হবে। মসজিদ বন্ধ করা লাগবে না, মাদ্রাসা বন্ধ মানেই কিছুদিন পর মসজিদ বন্ধ। কারণ মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘর থেকেই আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শেখানো হয়, ইসলাম শেখানো হয়। সুতরাং নবীর ঘর যদি বেঁচে থাকে, দুনিয়াতে মুসলিমদের সত্তা বেঁচে থাকবে। আমি এজন্য আপনাদের কাছে কালেকশনের কোনো ওয়াজ না করে ডিরেক্ট
আমি ওই 1800-1600 কিলোমিটার দূর থেকে এসেছি। আপনাদের প্রতি আমার খুব একটা ভালোবাসা আছে। এই মাহফিলটা নিয়ে তারিখ নিয়ে একটা ঝামেলা হয়েছিল, আমি নিজে উদ্যোগী হয়ে পরামর্শ দিয়েছি যাতে কোনো সমস্যা না পড়ে। কারণ কি, প্রথম বছর যে কোনো একটা ভুলের কারণে, আমার বোঝার ভুল বা যে কোনো একটা মিস্টেকের কারণে আমি আসতে পারিনি। পরবর্তী বছর আপনারা ভালোবাসা দিয়ে এখানে এনেছেন, এই কারণে আপনাদের প্রতি হৃদয়টা সত্যিই আমার পরিষ্কার। আমি অনুরোধ করব, আজকের এই মাদ্রাসার উন্নতি কল্পে কোন ব্যক্তি আছেন সবার আগে, হুজুর মাদ্রাসার উন্নতি কল্পে 5000 দেব, 3000 দেব, 10,000 দেব, 20,000 দেব, কোন ভাই আছেন সবার আগে আমি সেই নামটা দেখতে চাই। নারায়ে তাকবীর। জাবেদ ভাই না? জাবেদ ভাই, ভাই একটু দাঁড়ান তো, আপনি দাঁড়ান। সবাইকে একটু সালাম দেন, সালাম দেন। আলহামদুলিল্লাহ। আমার জাবেদ ভাই, কি করেন আপনি? ব্যবসা। আলহামদুলিল্লাহ, বসেন। আমার জাবেদ ভাই আমার হুসাইন আহমেদ ভাইকে 1000 টাকা তার আলোচনা, তার যে দরাজ কণ্ঠ শুনে তাকে উপহার দিয়েছিলেন। আমি ভাবলাম মাদ্রাসার দানের জন্য টাকা এনে যদি বক্তাদেরই দিয়ে শেষ করে তাহলে দেবে কি। ইতিমধ্যে উনি নিজেই প্রশ্নের উত্তর দিয়ে কয়, আরে মাদ্রাসার জন্য আরো বেশি দেবো। সুবহানাল্লাহ। তো সেই মাদ্রাসার জন্য আমি, আমার কথা শেষ হওয়ার আগেই জাবেদ ভাই 5000 টাকা দিয়েছে। জোরে বলেন কয় হাজার? জোরে বলেন কয় হাজার? সকলে মিলে আমরা জাবেদ ভাইয়ের জন্য একটু দোয়া করতে পারি কিনা? একটু হাত তুলে দোয়া করে। আল্লাহ 5000 টাকা দান করেছেন জাবেদ আলী ভাই, আল্লাহ তাআলা 5000 টাকা দান করে দেন, আল কবুল করে নেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন, আপনজন যারা মারা গেছে জান্নাতবাসী করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য সহ দুনিয়াতে হালাল ইনকামের যত কাজ আছে, আল্লাহ তার কাজের ভিতরে তুমি দয়া করে বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি করে, হুজুর আমি 5000 টাকা দেব।